একটি ছোট্ট গ্রামে রিজভী ও সাব্বির নামে দুই বন্ধু থাকত। রিজভীর বাবা ছিলেন একজন বড় ব্যবসায়ী। তাদের বড় বাড়ি, জমি, বিলাসবহুল গাড়ি আর অগণিত ধন সম্পদ ছিল। অন্যদিকে সাব্বির ছিল দরিদ্র পরিবারের সন্তান। তার বাবা ছিলেন একজন কৃষক, যিনি কঠোর পরিশ্রম করেও তাদের পেট ভরাতে হিমশিম খেতেন। সাব্বির প্রায়ই রিজভীর জীবনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলত। সে ভাবত, আল্লাহ কেন আমার জীবনে এমন সুযোগ দিলেন না? কেন আমার বাবা এত গরিব? এ নিয়ে তার মনে একটি হতাশা কাজ করত। রিজভী সবসময়ই সাব্বিরকে বোঝাতো, জীবনের টাকা পয়সাই সবকিছু নয়, সুখ অন্য জায়গায় লুকিয়ে থাকে। কিন্তু সাব্বিরের কাছে এই কথাগুলো কেবল ধনী মানুষের সান্ত্বনা বলে মনে হতো। একদিন রিজভী সাব্বিরকে তার বাড়িতে আমন্ত্রণ জানায়। বাড়ির ভেতরে ঢুকে সাব্বির অবাক হয়ে যায়। সোনা দানা, দামি আসবাবপত্র আর এত বড় বাড়ি দেখে তার মনে আরো ক্ষোভ জমে যায়। সে মনে মনে ভাবে, যদি আমার জীবনেও এমন কিছু থাকতো তবে কতই না ভালো হতো। কিন্তু সেই রাতে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। সাব্বির ঘুমানোর সময় দেখে রিজভীর মা বাবা প্রায়ই ঝগড়া করেন। রিজভীর বাবা টাকার অহংকারে মানুষের সাথে খারাপ ব্যবহার করেন। এমনকি রিজভীর বাবার এত টাকা থাকার কারণে তাকে সবসময় চিন্তা নিয়ে ঘুমাতে হতো। এমনকি রিজভীর নিজের জীবনেও তেমন আনন্দ নেই। সাব্বির তখন বুঝতে পারে, টাকার পেছনে সবসময় সুখ পাওয়া যায় না। কয়েক বছর পর পরিস্থিতি বদলে যায়। রিজভীর বাবা ব্যবসায় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হন। তাদের ধন সম্পদ সব বিক্রি করতে হয়। অন্যদিকে সাব্বির কঠোর পরিশ্রম করে এবং নিজের বুদ্ধি দিয়ে ব্যবসায় সফল হয়। সে তখন ধনী হয়ে ওঠে। শহরে তার নাম ডাক হয়। ধনী হওয়ার পর সাব্বির প্রথমে ভেবেছিল সে এখন তার জীবনের সবচেয়ে সুখী মানুষ। তার কাছে বড় বাড়ি, দামি গাড়ি, বিলাসবহুল জীবনযাপন সবই ছিল। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে এই টাকার জন্যই তার জীবনে অশান্তি ঢুকে পড়েছে। তার ব্যবসায় প্রতিযোগীরা সবসময় তাকে ফাঁদে ফেলার চেষ্টা করত। পরিবারে অশান্তি লেগেই থাকতো। পুরনো বন্ধুরা দূরে সরে গিয়েছিল, আর নতুন যেসব লোক তার চারপাশে ঘুরতো তারা কেবল টাকার জন্যই তার পাশে ঘুরতো। প্রতিদিন নতুন নতুন ঝামেলায় পড়তে হতো সাব্বিরকে। ব্যবসার চাপ, কর ফাঁকি দেওয়ার অভিযোগ, প্রতারণা এসব সামলাতে তার দিনরাত এক হয়ে যেত। টাকা ছিল প্রচুর, কিন্তু সুখ শান্তি ছিল একদমই শূন্য। একদিন সাব্বির একা বসে ভাবতে লাগলো। তার মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন সে গরিব ছিল। তখন তার জীবন ছিল সহজ সরল আর সাদামাটা। পরিবারে তেমন কিছু না থাকলেও তারা সবসময় একসঙ্গে হাসি খুশি থাকতো। সাব্বির একদিন রিজভীর সঙ্গে দেখা করতে যায়। রিজভী এখন সাদাসিধে জীবনে অভ্যস্ত। সে অল্প আয়েই খুশি। তাদের বাড়িতে শান্তি আর আন্তরিকতার কোনো অভাব নেই। রিজভী সাব্বিরকে দেখে বলে, তুমি এখন অনেক ধনী, কিন্তু তোমার মুখে আগের সেই শান্তি আর হাসি দেখি না। সাব্বির উত্তর দেয়, ভাই, টাকা থাকলেও সুখ কেন জানি ধরা দেয় না। প্রতিদিন কোনো না কোনো ঝামেলাই পড়ি। আগের দিনগুলোই ভালো ছিল। রিজভী তখন সাব্বিরকে বোঝায়, সুখ আর শান্তি কখনোই টাকা দিয়ে কেনা যায় না। আল্লাহ যাই করেন সবসময় ভালোর জন্যই করেন। সুখ হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আর আমাদের জীবনে ছোট ছোট জিনিসে সন্তুষ্ট থাকা। সাব্বির রিজভীর কথাগুলো শুনে ভেবে দেখলো সে ভুল পথে হাঁটছে। ধীরে ধীরে সে তার জীবনের সরলতা ফিরিয়ে আনে এবং আল্লাহর দেয়া জীবনের প্রতিটি উপহারকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে। এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে টাকা থাকলেই জীবনে সুখ আসে না। অন্যের কাছে অনেক টাকা পয়সা থাকতে পারে, কিন্তু তোমার কাছে টাকা পয়সা না থাকলেও তুমি যে পরিবারের সঙ্গে একসাথে মিলেমিশে হাসি খুশিভাবে জীবনযাপন করছো, এটা তাদের থাকে না।